আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা ভাবছেন ভাই জালালি কবুতর কিভাবে পালন করবো, ভাই আপনারা কিন্তু এভাবে জালালি কবুতর গুলো পালন করতে পারেন। দেখুন আমি কিন্তু ঝুড়ি দিয়ে খুব সুন্দর ভাবে জালালি কবুতর পালন করছি। এখানে আমার কবুতর গুলো হচ্ছে আর এই জায়গায় দেখুন আমার কবুতরের সাইড দিয়ে দেখুন আমার এই আটকানো আছে। এই যে উপর দিয়ে যেগুলো পোষ মেনে যায় ওইগুলো উপর দিয়ে চলাচল করে, দেখুন উড়াউড়ি করে। আর যেগুলো নতুন কালেকশন থাকে ওই কবুতর গুলো নিচে পাখনা চাষা থাকে, যেগুলো কবুতর গুলো আপনারা যাতে হারে না হারায় সেই জন্য আমরা নতুন কবুতর গুলো এরকম ভাবে রাখি। আর যেগুলো রানিং কবুতর আমার এখানে পোষ মেনে গেছে সেগুলো কিন্তু উপরে উড়াউড়ি করে। আর নতুন কবুতর গুলো দেখুন আমার কবুতর গুলোর কোয়ালিটি সবই। আর এখানে দেখুন বাচ্চা আমার এই। আর এই কবুতর গুলো কিন্তু আমি সব এভাবে পালন করি। দেখুন এই কবুতর গুলো কিন্তু যারা ভয় পাচ্ছেন যে ভাই জালালি কবুতর পালন করবো কিভাবে, ভাই আপনারা কিন্তু জালালি কবুতর ভাই এভাবে পালন করতে পারেন। আমার যে সিস্টেমটা, আমার এই সিস্টেমে কিন্তু জালালি কবুতর পালন করি, ইনশাল্লাহ একটা কবুতর হারায় না। আমার যা আছে সব জালালি কবুতর। তার ভিতর থেকে দেখুন এই মাক্সি জালাল আছে। আর এখানে দেখুন একটা আমার বাসায় কার একটা কবুতর আসছে এখানে, যেহেতু অন্য মানুষের কবুতর থাকে কিন্তু ওটা অনেক সময় পায়রা, যে এরকম এই যে দেশি কবুতরে একটা কবুতর আসছে আমার এখানে। তো যার কবুতর খেয়ে দিয়ে চলে যাবে, সমস্যা না। আর এখানে কিন্তু আমি কবুতরগুলো দেখুন কত সুন্দরভাবে উন্মুক্ত ভাবে পালন করছি। আমি কিন্তু উন্মুক্ত ভাবে জালালি কবুতর পালন করতে পছন্দ করি, কারণ কবুতরগুলো আমার কিন্তু সাইডে মাঠ আছে, আমার কবুতরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাই মাঠ থেকে খেয়ে আসে এবং ভালোভাবে ডিম বাচ্চা করে। এখানে কিন্তু পাক কেটে দেওয়া আছে। তো যেগুলো হচ্ছে নতুন কবুতর থাকবে ওই কবুতরগুলো কি হবে, ওরা উপরে উঠতে পারবে না, ওরা পাক কাটা থাকবে, ওরা নিচ থেকে হচ্ছে আপনার থাকবে। আর যেগুলো পোষ মানা আছে ওগুলো উপর দিয়ে উড়াউড়ি করবে, খাওয়া দাওয়া করবে, মাঠ থেকে খেয়ে আসবে, সবকিছু ওরাই করবে। তো যাই হোক, আপনারা কিন্তু এভাবে জালালি কবুতর গুলো পালন করতে পারেন। দেখুন দর্শক, আমি কিন্তু কত সুন্দর ভাবে আমি উন্মুক্ত ভাবে কবুতর পালন করছি। আর যেগুলো পাক কেটে দিয়েছি, অবশ্যই পাক বাঁধাও আছে, পাক কাটাও আছে, কিন্তু পাক কেটে দিয়েছি এই জন্য যাতে কবুতর গুলো না হারায়। আর আমি কিন্তু এই সাইড দিয়ে ঝুড়ি দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর ভাবে দর্শক, আমি কিন্তু অনেক সুন্দর ভাবে ঝুড়ি দিয়ে দিয়েছি, কারণ যাতে হচ্ছে আপনার কবুতর গুলো পোষ মানে এবং ভালোভাবে ডিম বাচ্চা করে। এখানে সব কবুতর গুলো কিন্তু সব ডিম বাচ্চা করে আমার এই ঝুড়িতে, দেখুন দর্শক। তো যাই হোক, আপনারা কিন্তু ভাই জালালি কবুতর নিয়ে যারা বিভ্রান্তে আছেন যে ভাই কিভাবে পালন করব, কিভাবে কি করব, অনেকে কিন্তু বিভ্রান্তে আছেন ভাই, আপনারা কিন্তু ভাই জালালি কবুতর এভাবে পালন করতে পারেন। তো আমি কিন্তু শুধু জালালি না, আমি কিন্তু সব ধরনের কবুতর রাখছি। এখানে লাল বর্ডার কবুতর রাখছি, লাল বনু কবুতর রাখছি, জালালি কবুতর রাখছি। আমি কিন্তু সব ধরনের কবুতর পালন করছি এই জন্য যাতে করে কখনো আমার কোনো কবুতরের জন্য চাহিদা কম না থাকে। আমি কিন্তু লাল বর্ডারও পুষছি, লাল বনুও পুষছি, যেহেতু বাজারে এখন লাল বর্ডারের চাহিদা বেশি এবং সব জায়গায় লাল বর্ডার কবুতরের চাহিদা বেশি। এবং জালালির তুলনামূলক জালালি কবুতর যেগুলো আছে এদের চাহিদা কিন্তু কম না, কারণ জালালি কবুতর যদি আপনি ভালো কোয়ালিটি কবুতর পুষতে পারেন তাহলে অবশ্যই ভাই এটার চাহিদা আছে। তো আমি কিন্তু সেভাবে বাছাইকৃত এখানে কিছু কবুতর পালন করছি। তো দর্শক, আমি কিন্তু এখানে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বিক্রি করতে পারি এবং বাচ্চা আমার খুব দ্রুত অর্ডার হয়ে যায়। আর আপনারা কিন্তু ভাই জালালি কবুতর এভাবে পালন করতে পারেন আমার মতো এরকম সুন্দরভাবে সিস্টেম করে। আজকে পর্যন্ত